বগুড়া ৬ সদর আসন থেকে নির্বাচন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে হলফনামা দাখিল করেছেন তাতে দেখা গেছে তার বার্ষিক আয় ৬,৭৬,৩৫৩ টাকা। এই আয় এসেছে শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে। তারেক রহমান শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ারের মালিক, যার মূল্য ৬৮,৫০,০০০ টাকা। এছাড়া ব্যাংকে তার আমানত ১,২০,০০০ এবং এফডিআর ৯,২৪,৩০৭ টাকার। স্বর্ণালংকারের মূল্য ২,৯৫০ টাকা, আসবাবপত্রের মূল্য ১,৭৯,৫০০ টাকা আর নগদ হাতে রয়েছে ৩১,৫৪,৪২৮ টাকা। তার স্ত্রী জোবাইদা রহমানের নগদ সম্পদ ৬৬,৫৪,৭৪৭ টাকা। ব্যাংকে তার সঞ্চয় ১৫,২৬০ টাকা এবং এফডিআর ৩৫ লাখ টাকার। তারেক রহমানের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দুটি অকৃষি জমি, মোট ৩ একর ৫ শতাংশ। এর মধ্যে একটি জমি ২ শতাংশ ১ একর এবং অপরটি ১.৪ শতাংশ। অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩,৪৫,০০০ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১১.২৫ শতক অকৃষি জমি এবং যৌথ মালিকানায় ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন। তারেক রহমান ২.৯ শতাংশ জমি উপহার হিসেবে পেয়েছেন। তারেক রহমানের দুটি ঠিকানা হলফনামায় উল্লেখ করা হয়েছে: গুলশান এভিনিউ, রোড নং ১৯ এবং ৯৬, গুলশান ২, ঢাকা। বিএনপি নেতা তারেক রহমানের নামে ৭৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৫৪টিতে তিনি খালাস পেয়েছেন। অব্যাহতি ১২টি থেকে খারিজ হয়েছে ৮টি এবং বাদীরা প্রত্যাহার করেছেন ৩টি মামলা। ৩২টি মামলা থেকে আগেই খালাস পেয়েছেন। গণঅভ্যুত্থানের পর আরও কিছু মামলা খালাস ও খারিজ হয়েছে। হলফনামা বিশ্লেষণ থেকে জানা গেছে তারেক রহমানের আয় ও সম্পদের এই তথ্য নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। এটি নির্বাচনী স্বচ্ছতা এবং প্রার্থীর আর্থিক অবস্থার স্বচ্ছতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে গণ্য হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।